শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও মোটামুটি ভালো আছি, কাল থেকে একটু সুস্থ রয়েছি। তো তোমরা সবাই কেমন আছো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। আর এখন ঘড়ির কাঁটায় বাজে 8:30, আর বারটা হলো রবিবার। যেহেতু রবিবার সবার ছুটির দিন থাকে, কিন্তু আমাদের বাড়িতে কোনো ছুটির দিন থাকে না। তো সবসময় কাজ করতে হয়, কারণ যেহেতু আমার দোকান রয়েছে, দোকান বলে যেহেতু রবিবার আমি ছুটি নেই। তো সকাল থেকে আজকের প্রচুর কাজ করেছি, সেগুলো কিন্তু শেয়ার করতে তোমাদের সাথে পারিনি। যেহেতু কি বলো তো, সেই সকাল 5টা থেকে উঠে ঘরের সমস্ত কাজকর্ম গুছিয়ে মর্নিং ওয়াক করলাম, তারপর নিজের শরীরের দিকে দেখবো। এবার সবসময় সংসারের কথা চিন্তা করলে তো হবে না, নিজেকে সুস্থভাবে বাঁচার জন্য নিজের শরীরে কিন্তু ফ্যাটটাকে লস করতে হবে। তো কিভাবে করব না করব সেই কথাটা সবসময় কিন্তু মাথায় করে রাখতে হবে। তো দেখো, এখানে দেখো মেয়ে এখনও ঘুমাচ্ছে, আর যেহেতু রাতের বেলা ফ্যান চালানো হয় না, এর জন্য এটা কিন্তু আমরা মশারির ওপর কিন্তু চাপা দিয়ে থাকি, উপরে ঢেকে রাখি, তো ঠান্ডা লাগবে না। এখন আমি দোকানে রয়েছি, তো জল আনা হয়ে গেছে কল থেকে, সমস্ত কাজ কিন্তু আমি কমপ্লিট করে ফেলেছি। এবার রান্নাবান্নাটা করব, আর স্নান করা বাকিটা আছে। তো চলো যাওয়া যাক, এখন কি করি না করি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। এখন দোকানে বসে রয়েছি, কাস্টমার সামলে নেব, তো তারপর আবার রান্নাবান্না করতে বাকি আছে। তো রান্নাটা তাড়াতাড়ি করে না, আবার ডাক্তারখানায় যাব, যেহেতু আমার টেস্টগুলো বাকি আছে। তো 2 দিন আগে ডাক্তার দেখিয়েছিলাম, তো টেস্ট লিখে দিয়েছিল, পেটের ছবি, তো রক্ত পরীক্ষা, এইগুলো সব টেস্ট করতে হবে। তো তার জন্যে যাব। আর দেখো তাড়াতাড়ির মধ্যে কি রান্না করব ভেবে ভাবলাম, তো মুগ কড়াই তো রয়েছে, কড়াই ভাত বানিয়ে দিয়ে চলে যায়, তো বেশি দেরি করা কিন্তু যাবে না। তো কড়াইটা দেখো ভালো করে ভেজে নিচ্ছি, হালকা ভাজবো, খুব একটা লাল করবো না। বেশ কয়েকদিন ধরে কড়াই ভাত খাওয়া হয়নি। তো দেখো চালটা নিয়ে নিচ্ছি, যেহেতু আমাদের দোকানে চাল রাখা থাকে, আমি আর অন্য জায়গায় চাল কিন্তু রাখি না। এই বস্তাটার মধ্যে দোকানে যেমন বস্তাভাবে বসানো থাকে, তো সেই বস্তা থেকে নিয়ে নিচ্ছি। একদম অল্প চাল নিয়েছি, তো যেহেতু কড়াই দিয়ে ভাত, এই ভাতটা না আলু সেদ্ধ দিয়ে মাখিয়ে খেতে ভীষণ ভালো লাগে। তো দেখো এই ভাতটাই বানিয়ে নেব, তো আর কোনো কিছু করব না। তো যেহেতু 9:30 মধ্যে আমাকে বের হতে হবে, তো সকাল থেকে না খেয়েও রয়েছি, রক্ত পরীক্ষা হবে, তো এর জন্য। তো আমি একা যাব না, তো মা না ওখানে কাজ করে যেহেতু, তো ওই কাজ করতে করতে এসে আমার সাথে দেখা করবে, ওই নার্সিংহোমে। যেহেতু আমি একা যাব, তো ওখানে কি বলে না বলে, তার জন্য আমার সাথে যাবে। তো দেখো আমি চালটাকে ধুয়ে নেব, ভালো করে 2বার করেই ধুয়ে নেব, যেহেতু এই ফ্যানটা তো ফেলবো না, ভাতের সাথে একদম শুকনো শুকনো একটা ভাত হবে, তার জন্য আমি ভাতটা ভালো করে ধুয়ে নেব, ভাতের চালটা তো 2 থেকে 3বার ধুয়ে নেব। তো সবটাই তো তোমাদের সাথে দেখাইনি, তো 2বার ধোয়া মাত্র দেখিয়েছিলাম। ভালো করে আমি ধুয়ে নেব, তো যাতে সাদা ভাবটা এই ঘোলা ঘোলা সাদাটা চলে গিয়ে তো একটা পরিষ্কার জল থাকে, তো সেইভাবেই আমি ধুয়ে নেব। তো কড়াইটা কিছুদিন আগে আমাদের পাড়ায় একজন ঠাকুমার কাছ থেকে কিনেছিলাম, তো প্রথমবারে কড়াইটা দিয়েছিল বেশ ভালো, আর দ্বিতীয়বার কড়াইটা দিয়েছে একদম কিন্তু ভালো না, ঠকিয়ে দিয়ে গিয়েছে। আর আমাদেরও ভুল আছে, আমরা দেখে নিইনি, প্লাস্টিকে করে বেঁধে এনেছিল, কালো প্লাস্টিকে করে আমি কিন্তু নিয়ে ফেলেছিলাম। তো যাই হোক দেখো 100 টাকা করে কিন্তু কিলো নিয়েছে। আর এই দেখো দুধওয়ালা দাদা দুধ দিয়ে গিয়েছে, মেয়েকে একদম খাইয়ে দাইয়ে তারপর কিন্তু যাব। তো দুধটা আমি জাল বসিয়ে দিয়েছি। তো আজকে এটা 500 গ্রাম দুধ নিলাম, তো অন্যদিন 250 করে প্যাকেট নেওয়া হয়। তো যেহেতু মেয়েকে আমি একটু পেট ভরে খাইয়ে দিয়ে যাব। তো দেখো আমি সমস্ত কাজ কমপ্লিট করে কিন্তু বেরিয়ে গিয়েছে, স্নানটা করা হয়নি। তো স্নানটা করা হয়নি কারণ হচ্ছে যেহেতু পেটের ছবি হবে, তো আবার ঘরে এসে কিন্তু স্নান করতে হবে, যেহেতু বাইরে কোনো হসপিটালে গেলে ওই ঘরে এসে কিন্তু স্নান করে তারপর কিন্তু উঠতে হয়। তো অনেকক্ষণ ধরে অটোতে বসেছিলাম, তো তারপর 2-1টা লোক হতে ছেড়ে দিল। তো এখন দেখো আমার পেটের ছবি করা হয়ে গিয়েছে, আর রক্তও একবার নেওয়া হয়ে গিয়েছে। আবার বলেছে
আবার আর একটা নেবে কিছুক্ষণ পরে। তো 6 রকম রক্ত পরীক্ষা হবে। এখানে আমার 3 বার ধরে মানে ব্লাড নিয়েছিল। তো যাই হোক দেখো এখন আমি নার্সিংহোমে বসে রয়েছি, আর এখানেও সবাই মানে কেউ ডাক্তার দেখাবে, কেউ ফটো করবে, মানে নানা যার যেমন সমস্যা তো তারাই বসে আছে, আর আমিও বসে আছি। তো 9:30টার সময় এসে তেমন কিছু রান্না করিনি। তো ওই এসে বাড়ি এসে কিন্তু ভাত আমি এখনও পর্যন্ত মানে খাইনি, মেয়েকে কিছুটা খাইয়ে দিয়েছি, যেহেতু দেখো আমার ভালো লাগছে না। আর অনেকক্ষণ সময় লেগে গিয়েছিল জানো তো, 9:30টার সময় গিয়েছি, বাড়ি এসেছি পুরো 2:30টা মতো, মানে 2টো মতো বেজে গিয়েছিল এমন সময়। তো দেখো এখন একটু টমেটো কেটে নিয়েছি, লবণ আর একটু কাঁচা লঙ্কা দিয়ে মাখিয়েছি, বেশ কিন্তু ভালো লাগে এই টমেটোটা খেতে, আমার তো খুব ভালো লাগে। তো দেখো আমি মানে বিছানার ওপর বসে বসেই কিন্তু খাচ্ছি, আর কয়েকটা দিন ধরে যেহেতু ঝাল খাচ্ছি না, আর একদম না ঝাল সহ্য হচ্ছে না, মনে হচ্ছে যেন অল্প আধখানা কাঁচা লঙ্কা খেলে মনে হচ্ছে কতটা ঝাল। তো যাই হোক এখন দেখো মানে ঘড়ির কাঁটায় 8:30 মতো বাজে। মা দেখো মানে আমার মেয়ের জন্য খাবার এনেছে, ভাত এনেছে, ডিমের তরকারি এনেছে, আর মা যেখানে কাজ করে না ওখান দিয়ে বাড়ি থেকে তো দেখো 2 পিস মতো না ওই ইলিশ মাছ ভাজা দিয়েছিল। তো মা সেই মাছটাকে আবারও ভাজা করে আমার মেয়ের জন্য এনেছে। আমার মেয়ে কিন্তু ইলিশ মাছ খেতে খুব ভীষণ ভালোবাসে, আর ইলিশ মাছের তেল দিয়ে। আর এই দেখো রাতে একটু কুমড়োর তরকারি বানালাম। তো যেহেতু ওই মানে ভাত না মুড়ি দিয়ে খেয়ে নেব, তো কুমড়োটা যেহেতু আমাদের বাড়িতে ছিল, তোমরা তো আগের ভিডিওতে দেখেছো, তো তার জন্য আমি কুমড়োটা একটু বানিয়েছি, একটু মিষ্টি মিষ্টি করে বানিয়েছি। একদম মানে এর মধ্যে কোনো গুঁড়ো লঙ্কা অ্যাড করিনি, শুধু শুকনো লঙ্কা একটা ছিঁড়ে তেলের ওপর 5 ফোড়ন দিয়ে বানিয়ে নিয়েছি। একটু ছোলাও দিয়েছি অল্প করে। তো ছোলা যেহেতু ভিজানো হয়েছিল ফুচকার জন্য, কিছু ছোলা বেঁচে গিয়েছিল, এর জন্য আমি ছোলাটাও দিয়ে দিয়েছি। তো আমার মানে তরকারিটা একদম হয়ে গিয়েছে, এখন দেখো আমি কড়া থেকে নামিয়ে নিচ্ছি। একদম দেখো জলে ভীষণ ভালোভাবে শুকনো করেছি আমি। তো রাতে এই মুড়ি আর কুমড়োর তরকারি খাওয়াবে, রুটি করতে আর ভালো লাগছে না, দুটো হাতে ভীষণ পরিমাণ ব্যথা, তো যন্ত্রণা হচ্ছে। জলও ঠিকমতো কিন্তু আমি আনতে পারিনি, তাও কিন্তু অনেক কষ্ট করে জলগুলো কিন্তু এনেছি। তো দেখো সবাই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে, মেয়েকে আমি দেখো ঘুম পাড়িয়ে দিয়েছি, আর তোমাদের দাদা ভাই। আর এখন দেখো আমি একটু রেডি হয়েছি ভিডিও বানানোর জন্য।